বাংলাদেশে জেলবন্দি এখনো 267 জন সাংবাদিক। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার পাহাড়। একেবারে নিখুঁত প্ল্যানে বেছে বেছে টার্গেট করা হচ্ছে অমুসলিম সাংবাদিকদের। কোথাও বিনা কারণে স্রেফ ভিন জাতের হওয়ার মাসুল দিচ্ছেন তারা। কেড়ে নেওয়া হচ্ছে অ্যাক্রেডিটেশন কার্ড। দেশ ছাড়ার প্রশ্নে জারি হয়েছে নিষেধাজ্ঞা। কোথাও আবার স্রেফ অমুসলিম সাংবাদিক বলেই সামাজিকভাবে বয়কট করা হচ্ছে তাদের। দেওয়া হচ্ছে হুমকি। ভয় অর্ধেকেরও বেশি অমুসলিম সাংবাদিক এখন গৃহবন্দী। ইউনুসের মেটিকিউলাস ডিজাইন তারেক জমানাতেও বহাল তবিয়তে। অমুসলিম সাংবাদিকদের জোঁকের মতো নজরে রাখছে জামাত, এনসিপি ও ছাত্র শিবিরের কচি নেতারা। ঘুমিয়ে তারেকের সরকার। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। তারেক রহমানের সরকার কুর্সিতে বসার পর 6 মাস অতিক্রান্ত। সাংবাদিকরা এখনো সেই তিমিরে বন্দি দশা থেকে মিলছে না মুক্তি। এখনো কম করে 267 জন সাংবাদিক মিথ্যে মামলায় ফেঁসে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে যাদের বিচার। মূলত সন্ত্রাস বিরোধী আইনের মারপ্যাচে ফেঁসে এখন নিরাপরাধ সাংবাদিকরা। বলা ভালো, ফাঁসানো হয়েছে যাদের। পেশার তাগিদে খবর সংগ্রহ করতে গিয়ে এখনো কারাগারের অন্ধকারে ফারজানা রূপা, শ্যামল দত্তের মতো বিশিষ্ট সাংবাদিক। কেউ সন্ত্রাস আইনে ফেঁসে, কারো মাথার উপরে ঝুলছে খুনির তকমা। বুঝে দেখুন। সবচেয়ে যে বিষয়টি উদ্বেগজনক তা হলো একেবারে বেছে বেছে নিশানা করা হয়েছে অমুসলিম সাংবাদিকদের। শ্যামল দত্ত যার অন্যতম। ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তিনি। 2024 সেপ্টেম্বরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটকের পর কারাগারেই বন্দী তিনি। একাধিক হত্যা, অন্যান্য মামলা রয়েছে তার বিরুদ্ধে। রেহাই নেই মহিলা সাংবাদিকেরও। স্থানীয় এক পোর্টালের সাংবাদিক মুন্নি সাহাকে হেনস্থারও অভিযোগ ওঠে। কাঠগড়ায় সেই মব। এই মহিলা সাংবাদিকের বিরুদ্ধেও ঠিক একই কায়দায় সাজানো হয়েছে মামলার পাহাড়। উদাহরণ অজস্র। কথায় বলে সাংবাদিকদের আবার জাত কি? বাংলাদেশে অবশ্য হচ্ছে তার উল্টোটাই। সাংবাদিক দেখে চলছে জাতের নামে বজ্জাতি। সম্প্রতি যে প্রবণতা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো অমুসলিম সাংবাদিকদের যে স্রেফ মিথ্যে মামলাতে আটঘাট বেঁধে ফাঁসানো হচ্ছে তা নয়, এমন ধারা দেওয়া হচ্ছে যা থেকে রেহাই মিলবে না সহজেই। কারো ঘাড়ে সন্ত্রাসী আইনে মামলা, কারো আবার সরাসরি খুনে। সূত্রের খবর, যাদের বিরুদ্ধে আবার কোনো অভিযোগ দেওয়ার মতোই নেই তাদের একেবারে প্ল্যান মাফিক সরিয়ে দেওয়া হচ্ছে পদ থেকে। কারোর আবার গেছে চাকরিও। আপনাদের মনে করিয়ে দিই 24-এর তথাকথিত জুলাই আন্দোলন থেকে যার সূত্রপাত। মনে করে দেখুন, ইউনুসের নোবেল জামানায় মাস্টারের নোবেল মেটিকিউলাস ডিজাইনে সাংবাদিকদের পেছনে মব লেলিয়ে দেওয়া হয়। পিটিয়ে মেরেও ফেলা হয় প্রায় 22 জনের মতো সাংবাদিককে। সেই চাপা ত্রাস রয়ে গেছে এখনো। জামাতি কায়দায় শিবিরের কচি নেতারা এনসিপিকে বগল দাবা করে চৌকিদারি চালাচ্ছে সাংবাদিকদের ওপর। নাম বলতে অনিচ্ছুক অধিকাংশ সাংবাদিক এখন প্রাণ ভয়ে দেশ ছাড়া। কেউ আবার জেলবন্দি, কেউ আবার গৃহবন্দী, বকলমে নজরবন্দি। সূত্রের খবর, মবের ভয় আর নিরন্তর হুমকির চোটে বহু সাংবাদিকের বাড়ি থেকে বেরোনোই এখন বন্ধ হয়ে গেছে। কোনো কোনো অমুসলিম সাংবাদিকদের আবার ভয় দেখানো হচ্ছে এক ঘরে করে দেওয়ার। অবস্থা ভাবুন, অবস্থা বুঝুন। আরো ভালো করে বলতে গেলে সামাজিক দিক থেকে সব রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বহু সাংবাদিককে। একেবারে ফ্যাসিস্ট কায়দায় কেড়ে নেওয়া হচ্ছে যাদের অ্যাক্রেডিটেশন কার্ডও। প্রাণ ভয়ে যারা দেশ ছাড়ার কথা ভাবছেন এখন এই পরিস্থিতিতে, তাদের আটকানো হয়েছে সেখানেও। নির্দেশ জারি করা হয়েছে, কোনো সাংবাদিক বর্তমান পরিস্থিতিতে আর যাই হোক না কেন দেশ ছাড়তে পারবেন না। কি বুঝলেন? রীতিমতো ছক কষে সাংবাদিকদের টুটি টিপে ধরছে জামাত বাহিনী। এবার আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই। ইউনুসের দিগ্গজ আইন উপদেষ্টা ওরফে জাত পাল্টিবাজ আসিফ নজরুলের কথা, যাকে আবার স্মরণ করা ছাড়া মেটিকিউলাস ডিজাইন বিষবৃক্ষ হতে পারত না। একবার শুনে নিন নজরুলের সেই বহু চর্চিত বাণী। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে সেই সেলের কাছে বলে দিব
তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দেব। যে একজন আমাকে বলেছেন যে আমরা যেই মামলা করার কথা, আমরা মামলা করার আগে অন্য লোক মামলা করে দিয়েছে টাকা কামানোর জন্য, বাণিজ্য করার জন্য। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ। এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। শুনলেন তো, মামলা বাণিজ্য নিয়ে কিভাবে ভাজা মাছটি উল্টে খেতে পারেন নাটি সেজে গুছিয়ে নাটকবাজি করলেন। মামলা নিয়ে ব্যবসা শুরু হয়েছে বলে জানিয়েছিলেন, একেবারে প্ল্যান মাফিক, যার ব্যবস্থা করে নিপুণভাবে ছুরিটি মেরেছেন পিঠে। এই যেমন ধরুন, জুলাইয়ের আন্দোলনে বিন্দুমাত্র যাদের যোগ ছিল না কিংবা পেশার তাগিদে কোনোভাবে কেউ জড়িয়েও পড়েছিলেন কোনো ঘটনার সঙ্গে, তাদের মিথ্যে মামলার ফাঁসে আটকে আদালত টু আদালত ঘুরিয়েছেন। এক কথায় নাকানি চোবানি খাওয়ানো আর কি। শুনে নিন নজরুলের বাণী। আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে বুঝে দেখো, সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর, ইনভেস্টিগেটর, বিচারক, সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদের কি মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছিল বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। তা আসিফ নজরুল এই কাজে সিদ্ধহস্ত, না হলে কি আর ইউনুসের নোবেল টিমে তার ঠাঁই হতো? মব লেলিয়েই স্রেফ ক্ষান্ত হননি নজরুল স্যার। মামলার জিলিপি প্যাচে চরকি পাক ঘুরিয়েছেন যিনি বহু সাংবাদিককে। প্রাণ ভয়ে যারা তারেকের সরকার ক্ষমতায় আসার 6 মাস পরেও পরাধীন, ভয় আর হুমকি দিয়ে মুখ বন্ধ রাখা হয়েছে যাদের, পেছনে সেই নজরুলের কলকাঠি। সূত্রের খবর, স্রেফ জামাতি শিবির এনসিপিকে কোলে তুলে জাসুসি করছে তা নয়, সঙ্গে মাথায় আশীর্বাদের হাতটি রেখেছেন গোয়েন্দা ও সেনাকর্তারাও। তালিকায় রয়েছে ডিজিএফআই এর নাম। তারাও পাল্লা দিয়ে এই নজরদারি চালাচ্ছে বাংলাদেশের ইতিহাসে, যা এই প্রথম, এর আগে কখনো হয়নি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে নজিরের হাতে খড়ি স্বয়ং নোবেল স্যারের জামানায়। ইউনুসের নোবেল আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বাটপার, তার আরো একটি নমুনা আপনাদের দেখাই। সম্প্রতি তিনি তারেক রহমানের সরকারের একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, তাদের চাইতেও নাকি ভালো দেশ চালাচ্ছেন খালেদা পুত্র। তার কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পোস্ট। মনে পড়ে এক সময় যে আসিফ নজরুলের আয়নাবাজিতে মব অক্সিজেন পেত, সেই তিনি শখেদে বলেছিলেন 32 ধানমান্ডি ভাঙা উচিত হয়। কোনো অবস্থাতেই 32 নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে, কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। সমালোচকরা বলছেন, পরিস্থিতি বুঝে একেবারে ডিগবাজি খাওয়ার দৌড়ে নজরুলের মতো এরকম ভালো খেলোয়াড় বাংলাদেশে আর হয় না। নিজেই যার নজির গড়েন, আবার নিজেই ভাঙেন। প্রশ্ন উঠছে, তবে কি কোথাও তেলেশমাতি করে কাজ হাসিলের চালবাজি করছেন আবার নজরুল? কি মতলব আসছেন স্যার? সাংবাদিকদের ধর্মীয় মেরুকরণ, গণতন্ত্রের টুটি টিপে ধরা, যারা খোয়াব দেখেছিলেন তারেক জামানা কল্পতরুর মতো তাদের সব মনোবাঞ্ছা পূরণ করে গারদবাস থেকে মুক্তি দেবে, তারা আসলে মিথ্যের বেসাতিতে পাক খেয়েছেন। পেশার তাগিদে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যারা বিসর্জন দিয়েছেন, তারাই আবার ভোট পেতে নির্বাচনের আগে গণতন্ত্রের খোয়াব দেখিয়েছিলেন। সেই বেলুন, সেই খোয়াবের বেলুন যে চুপসেই আছে তারেক জামানায়, তার নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না নিশ্চয়ই। আপনারাই বুঝে দেখুন, ভাবুন, বাবা প্র্যাকটিস করুন, চোখ কান খোলা রাখুন, টের পাবেন চোরাই পথে কিভাবে এখনো মবের নামে গুন্ডাগিরি চালিয়ে তর্জন গর্জন করছে জামাত শিবির, কিভাবে এনসিপির কোচি নেতার দল বদ্দা জামাতের একেবারে কোলে চেপে দেখ কেমন লাগে গোছের মন্তব্য ছুড়ে নিরন্তর চমকে যাচ্ছেন সাংবাদিকদের। জুলাইয়ের গর্ভে জন্ম যে মবের, যার পালনকর্তা আসিফ নজরুল স্বয়ং, সেই তিনি লম্বা লম্বা জ্ঞান দিয়েছেন মামলা বাণিজ্য নিয়ে। একদিকে মুখে বড় বড় বুলিয়া উড়েছেন, অন্যদিকে মামলার নাকপাশে পিষে মারছেন সাংবাদিকদের। ওয়াহ নজরুল, আপনার তো গুণের শেষ নেই।
হাসনাত সার্জিসদের আইনি মেন্টার আপনি, মুখে আঙুল দিয়ে তারেকের সরকার, ছত্রে ছত্রে যাদের কাঠামোই ইউনুসের নোবেল মেটিকিউলাস ডিজাইনেরই ছোঁয়া, কণ্ঠরুদ্ধ সাংবাদিকদের, পেশার তাগিদে খবর সংগ্রহে গিয়ে রাজরোষে নিরীহ সাংবাদিকের দল, মুক্তি মেলেনি এখনো, আন্তর্জাতিক চাপ আসলেও নির্বিকার তারেক রহমানের সরকার। কার ভয়, কাকে খুশি করতে তারা চুপ? উঠছে প্রশ্ন, নেই উত্তর। কথায় কথায় গণতন্ত্রের বুলিয়া ওড়ানো বিএনপি সরকার ক্ষমতায় বসেও সাংবাদিক নিগ্রহ ইস্যুতে অন্তর্বর্তী সরকারেরই সেই লাইন মেনটেন করছে। বাংলাদেশের মিডিয়ায় জারি অঘোষিত জরুরি অবস্থার এক কালো মেঘ। মুখ খুলতে ভয় পাচ্ছেন বহু সাংবাদিকই, তাদের পরিবার রয়েছে, ভাবতে হবে সেই দিকটাও। প্রশ্ন উঠছে, সরকার গেছে, সরকার এসছেও, আদৌ কি তাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? কিসের তাহলে গণতান্ত্রিক সরকার? কিসের তাহলে গণতান্ত্রিক তারেকের সরকার? জামাতি কায়দায় সেই তো ধমক চমক, সেই তো থ্রেট কালচারের পুনরাবৃত্তি, সেই তো গণতন্ত্রের নামে মিথ্যের বেসাতি। একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও এ কোন বাংলাদেশ? আর কবে বরাত ফিরবে সাংবাদিকদের? কবে পাবেন তারা মুক্তি? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।